হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে, যেটা খুবই প্রবলেম হচ্ছে তোমাদের, যে অনেকেরই অ্যান্সার দেখাচ্ছে না। খুব কমন এই প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি এখন, যে অনেকেরই অ্যান্সার দেখাচ্ছে না ওএমআর সিটের মধ্যে। তোমাদের যে নিজস্ব ওএমআর আছে, তোমাদের অ্যান্সার দেখাচ্ছে না। তোমরা সেখানে কি করবে? অনেকের এক দুটো হচ্ছে, সেক্ষেত্রে ঠিক আছে। অনেকের বেশি হচ্ছে, স্যার কি করে আমি সেখান থেকে বেরিয়ে আসবো? এই প্রবলেমটা অনেকেরই হয়েছে। এবং তোমাদেরকে আমি বলি যে প্রথমত এটা হচ্ছে বোর্ডের একটা নোটিশ, ঠিক আছে? এটা হচ্ছে বোর্ডের নোটিশ। সেখানে বলে দিয়েছে অলরেডি যে তুমি এখানে চ্যালেঞ্জ করতে পারবে। যে লেখা আছে চ্যালেঞ্জ রেসপন্স অফ এএনএম জিএনএম 2024, এবং সেটা ভিউ ওএমআর, তুমি যে ওএমআরটা দেখছো তাতে তুমি চ্যালেঞ্জ করতে পারো। এবার তোমাদেরকে আমি বলি, চ্যালেঞ্জ করার লাস্ট ডেট হচ্ছে আজকে 25 তারিখ। আজকে রাত 11:59 অবধি, রাত 11:59 অবধি সময়। এবং আজকেই তোমরা যাদের এই প্রবলেমটা হচ্ছে, তারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। এবং পার কোশ্চেনে 500 টাকা করে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি, অনেকেরই প্রবলেম হচ্ছে কি, যে একের বেশি উত্তর ওদের, একের বেশি বা 3-4টা হয়েছে, যাদের এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো তারা কি করবে আমি বলছি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত যাদের এই প্রবলেমটা হচ্ছে, তোমরা তো প্রথমে এই সেকশনে যাচ্ছ। প্রথমে তোমরা এই সেকশনে যাচ্ছ। এই সেকশনে গিয়ে তোমরা এই অপশনটায় ক্লিক করে তোমরা ওএমআরটা দেখতে পাচ্ছ, তাই তো? এই অপশনটা ক্লিক করে তোমরা ওএমআরটা দেখছো। এত দূর অবধি স্যার ক্লিয়ার আছে। এরপরে যাদের ওএমআর এর ক্ষেত্রে কোনো একটা মিসিং গেছে, এরকম এরকম ডটেড লাইন দেখাচ্ছে, এরকম ডটেড লাইন, ঠিক আছে? তার মানে ওটা তুমি করনি। বাট তুমি বলছো না স্যার আমি এটা গ্যারেন্টি আমি এটা করে এসেছি, তাদেরকেও বলছি অবশ্যই এই পোর্শনটা দেখবে। এই যে লেখা আছে ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স, এখানে যেটা দেখাবে সেটা ডিজিটালি দেখাবে। কিরকম দেখাবে? ডিজিটালি। কেমন? আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটা উদাহরণ দিয়ে জাস্ট। এরকম ধরো, এই 10 নম্বরের ধরো, যে এটা যার, সে 10 নম্বরে এটা করেনি, দেখো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এরকম দেখাবে। তুমি হয়তো 10 নম্বরটা করনি, এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। যদি তোমার সেটা ঠিকঠাক থাকে, তাহলে তুমি কিন্তু ভাববে যে সত্যি সত্যি তোমার ওই রেকর্ডটা, তুমি 10 নম্বরের ওএমআর এর ক্ষেত্রেও, 10 নম্বরে যেটা তুমি ওএমআরও করেছো, এই ওএমআরও তোমাকে কিন্তু দেখাচ্ছে না। এবং ডিজিটালিও কিন্তু ওই যেভাবে বললাম টাচ করে ওয়েবার রেকর্ড রেসপন্স, ডিজিটালিও কিন্তু এরকম দেখাচ্ছে না। দেন তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, ইউ আর অ্যাকসেপ্টেবল। তুমি অ্যাকসেপ্ট করতে পারো চ্যালেঞ্জ করার জন্য, তুমি রেডি। বুঝতে পারলে? কিন্তু তোমার যদি ধরো, আমি একটা কথা বলছি, তুমি ওএমআর এ 10 নম্বরেরটা ধরো দেখাচ্ছে, ওএমআর এ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তুমি করনি, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কিন্তু কিন্তু 10 নম্বরের এই জায়গাটা তুমি যখন ডিজিটালি দেখতে এসছো, তখন দেখো দেখাচ্ছে হয়তো তুমি একটা এ বা বি যা হোক একটা করেছো। তাহলে সেটা কিন্তু প্রিন্টিং মিস্টেক বা ওদের কোনো ভুল নয়, এটা কোনোভাবে একটা হয়েছে। তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার নাম্বার আসবে, গ্যারেন্টি তোমার নাম্বার আসবে, ঠিক আছে? আমার সঙ্গে বোর্ডের কথা হলো, এবং যেটুকু বুঝলাম যে ওরা বলছে যদি এরকম যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনারা চ্যালেঞ্জ করুন। ওই জন্যই চ্যালেঞ্জ অপশনটা রাখা হয়েছে। আপনারা চ্যালেঞ্জ করুন, এবং পার কোশ্চেনে 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করুন। আমরা তখন জিনিসটাকে ম্যানুয়ালি, মানে আপনার যে খাতাটা বা ওএমআরটাকে ম্যানুয়ালি চেক করব। যাদেরটা এরকম হবে তাদেরটা ম্যানুয়ালি চেক করা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমি আবারও বলে দিচ্ছি একটা জিনিস, যাদের এই প্রবলেমটা রয়েছে তারা প্রথমে তো ওএমআর রেকর্ড রেসপন্সে গিয়ে দেখছো যে এরকম প্রবলেমটা রয়েছে কিনা। যদি থাকে, দেন তখন তোমরা পাশে যে ওই ওএমআর রেকর্ড রেসপন্স, এইখানে ক্লিক করে ডিজিটাল ভিউটা তোমরা দেখে নিলে, যে ডিজিটালেও কি আমাকে দেখাচ্ছে। যদি না দেখায়, তাহলে তোমার রেকর্ডটা রেসপন্স হয়নি। তখন তুমি ওই রেকর্ডের উপর তুমি চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? চ্যালেঞ্জ করার জন্য স্যার কি করব? চ্যালেঞ্জ করার জন্য তোমাকে প্রথমে ওই ওয়েবার রেকর্ড রেসপন্সে ক্লিক করবে, ওয়েবারের উপরেই দেখো লেখা থাকবে চ্যালেঞ্জ। তখন তুমি এরকম একটা ইন্টারফেসে আসবে। এই ইন্টারফেসে আসার পর তুমি এই যে বললাম, ধরো 6 নম্বরটা তুমি করেছো কিন্তু এখানে দেখাচ্ছে না, তখন তুমি 6 নম্বর যেটা করেছো হয় বি বা সি, সেটা দাগ দিবে। দেওয়ার পরে নিচে আসবে, নিচের দিকে সাবমিট লেখা থাকবে। এই দেখো, তুমি যখন সাবমিট করবে তখন লেখা থাকবে এরকম টাইপের, এরকম দেখো তুমি দুটো ধরো এরকম করেছো 75, 93, তার যে রেকর্ড দেখো নেই।
দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক দেওয়া আছে, রেকর্ড নেই, এবং তুমি এটা এ করেছো, সাপোজ বলছি এ করেছো, ঠিক আছে। এবার তুমি চাইলে এখানে অ্যাডের মানে একাধিক করতে পারো, অসুবিধা কিছু নেই। এবং এখানে আছে দেখো সেভ ইওর ক্লেম, লেখা আছে দেখো সেভ ইওর ক্লেম, দেখতে পাচ্ছ লেখাটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যে যত এটা দুটো করেছে মানে 1000 টাকা লাগবে টোটাল, তো 1000 টাকা তোমাকে কিন্তু পে করতে হবে, 1000 টাকা তোমাকে কিন্তু পে করতে হবে। তারপরে গিয়ে তোমার রেকর্ডটা ওরা ক্লেম করবে, দেন তুমি ওটা চ্যালেঞ্জ করলে দিলে। এরপরে একটা জিনিস বলি যে স্যার আমাদের তো 1-এর 4 থেকে 5টা ভুল হয়েছে, তাহলে স্যার আমরা কি রেসপন্স করব? তার মানে স্যার 4 থেকে 5 মানে 2500 টাকা টোটাল লাগবে। তাহলে স্যার আমরা কিভাবে এত টাকা এফোর্ড করব একটা ভুলের জন্য? দেখো আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা যদি রিস্ক নিতে চাও, হয়তো 4টা 5টা না হলেও তোমরা দুটোর জন্য কিন্তু করতে পারো, অর্থাৎ 1000 টাকা দিয়ে। যদি ওদের পুরোটা চেক, আশা করি যদি পুরোটা চেক করে, তখন কিন্তু তোমাদের যে বাকি যে ভুলগুলো ছিল সেগুলো আশা করি মেকআপ হয়ে যেতে পারে। তো এই একটা আইডিয়া দিচ্ছি এটা, কারণ দেখো 4-5টা বা 6টা এতগুলো তো করা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু স্যার একটা কি দুটো এটা করা সম্ভব। তো আমি তোমাদেরকে বলবো যাদের এই প্রবলেমটা রয়েছে তারা অ্যাটলিস্ট একটা দুটো করে দেখতে পারো। দেখো তোমরা তো এমনিতেও যদি না করো তোমার নাম্বার এমনিতেও কমবে, কমবে তো। তার থেকে এটা ভালো নয় যে একবার এক দুটো করে দুটো যে রেসপন্স আছে দুটো রেসপন্সে তুমি ক্লিক করে দেখলে যে হয় কিনা, নাম্বারটা পুরোটা বাড়ে কিনা। এটা পুরোটাই হচ্ছে কি বলতো, কিছু মানে এটা কিছু বলার নেই, এটা ওদের দ্বারা ভুল হয়েছে বা মেশিনের দ্বারা ভুল হয়েছে, কিছু একটা ব্যাপার। এখানে তুমি আমি কিছু করতে পারবো না। এবং বোর্ডেরও কিছু ফোন করেছিলাম, ওরাও কিছু বলছে তুমি চ্যালেঞ্জ করো, তোমার যদি মনে এরকম সংশয় লাগে তুমি চ্যালেঞ্জ করতে পারো। সবার সঙ্গে তো এরকম ঘটনা হয়নি, সামথিং কিছু ক্যান্ডিডেটের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। তো তুমি কিন্তু এটা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। তো সেক্ষেত্রে বলছি তুমি কিন্তু এটা তুমি তোমার যদি মনে সংশয় আছে যে স্যার আমার মনে হয় 4-5টার মতন ভুল গেছে, তাহলে স্যার আমি কি করব? তাহলে বলবো তুমি অ্যাটলিস্ট দুটো বা একটা তুমি চ্যালেঞ্জ করো। 500 টাকা দিয়ে একটা হলে 500 টাকা, দুটো হলে 1000 টাকা, ঠিক আছে। এই দুটো বা একটা তুমি অ্যাটলিস্ট চ্যালেঞ্জ করো, এবং চ্যালেঞ্জ করে তুমি দেখো যে তোমার এই 4টা 5টা অ্যান্সারটাই রাইট হচ্ছে কিনা। কিছু করার নেই, নাহলে তোমার হয়তো দুটো অ্যান্সার রাইট হলে সেটাও তো অনেক, বাবা দুটো নাম্বার যদি এগিয়ে যায় সেটাও তো কম কি, অনেক নাম্বার, দুটো নাম্বার এগিয়ে যাওয়া মানে তোমার র্যাঙ্ক অনেকটা এগিয়ে যাবে। তাহলে এটা কি ভালো নয়? অবশ্যই ভালো। তাহলে তোমরা কিন্তু সেক্ষেত্রে এই আইডিয়াটা খাটাতে পারো, এবং সেটা কিন্তু আজ রাত 11টা 59 অবধি যাদের যাদের এই প্রবলেমটা হয়েছে তারা এই জিনিসটা অবশ্যই করবে। বুঝতে পারলাম আশা করি। আচ্ছা ভিডিওটা এতক্ষণ যদি দেখলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি কারোর এই প্রবলেম হচ্ছে বা কিছু হয়তো পাচ্ছ না ডাউনলোড করতে বা সাবমিট করতে পারছো না বা সামথিং তোমার চ্যালেঞ্জ করতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছো না কীভাবে ওএমআরটা দেখবো, আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে 9064476476 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবে। ওখান থেকেও ডিরেক্ট আমাকে চাইলে এসএমএস করতে পারো, বা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে চাইলে ডিরেক্ট এসএমএস করতে পারো, ফোন করতে পারো, স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে একটু সলভ করে দিন, আমি কি তোমাদেরকে হেল্প করে দেবো। আর তা না হলেও তোমরা যদি মনে হয় যে চ্যালেঞ্জ করতে হবে পারছো না, তখনও আমাকে ফোন করবে, আমি তোমাদের হয়ে চ্যালেঞ্জটা করে দেবো। মানে অবশ্যই তোমরা পে করবে, তো আমি চ্যালেঞ্জটা করে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সঙ্গে এটা কিন্তু শেয়ার করে দিও। এটা কিন্তু অনেকেরই সঙ্গে হচ্ছে, ঠিক আছে। যাদের 4-5টা ভুল হচ্ছে তারা কিন্তু এই বুদ্ধিটা অবশ্যই খাটাতে পারো। একটি কি দুটি তোমরা চ্যালেঞ্জ করতে পারো, 4টা 5টা আমি করতে বলছি না, বাট একটা দুটো অবশ্যই করতে পারো। যদি ম্যানুয়ালি চেক করো আশা করি পুরোটা চেক করবে, এটা আমার ধারণা বলে, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার গ্রুপ অলরেডি 20 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমার ব্যাচ মিশন 2025 আমি শুরু করতে চলেছি এএনএম জিএনএম 2025 প্রিপারেশনের জন্য, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু ম্যাজিক্যাল ক্লাস মানে কি, তোমরা যে আদার্স যে সেন্টারগুলোতে তোমরা পড়ো বা পড়তে যাচ্ছ সেখানের থেকে আমার একটাই ডিফারেন্স থাকবে, আমি তোমাদেরকে পড়াবো, আমি তোমাদেরকে যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে অডিও উইথ ভিডিও, এই কোয়ালিটি তুমি আমার কাছে পাবে।
অডিও এবং ভিডিও এই কোয়ালিটি তুমি আমার কাছে পাবে। অতএব তোমরা যদি চাইছো যে এই কোর্সে ভর্তি হতে চাইছো, অবশ্যই আমাকে কিন্তু এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। 9064476305 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি মিশন 2025 ভর্তি হতে চাই। আমাদের 20 তারিখের থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। 20 তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। কোর্স ফি মাত্র 699 টাকা আপ টু এক্সাম অবধি, আপ টু এক্সাম অবধি, ঠিক আছে। এবং যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েট আমাকে SMS করো। প্রথম 20 জন যারা ভর্তি হবে তাদের জন্য 100 টাকা ছাড়, 599 তাদেরকে পে করতে হবে। প্রথম 20 জনের জন্য যারা ভর্তি হতে চাইছো তারা তাড়াতাড়ি এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো এবং আমার সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও। তাতে এই 599 টাকা লাগবে। 20 জনের পরে কিন্তু 599 টাকা আর হবে না, তখন কিন্তু 699 টাকাই লাগবে। আশা করি বুঝতে পেরেছি। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, নমস্কার। আর এই নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে যদি প্রবলেম হয়। ওকে, চলো টাটা।